এইখানে একজন কৃষক তার জমির ধান ঘরে তুলছে। চলেন আসলে কৃষি কাজ করে কি পরিমাণ লাভ হয় বা কি কত শতাংশে কি পরিমাণ ধান হয় এই মৌসুমে, তার সাথে কিছু কথা বলে আসি। সম্মানিত দর্শক, দেখেন ধান, এই ধানগুলো পোলাওয়ের ধান আর কি, পোলাওয়ের চাউল হয়। আমরা আঞ্চলিক ভাষায় এটাকে বলি মেহি ধান। এটা দিয়ে কিন্তু মূলত সুস্বাদু পোলাও উৎপন্ন হয়। তো চলেন কৃষকের সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আমি আসলাম যে আপনি কাজ করতেছেন, এজন্য আসলাম দুটো কথা বলার জন্য। আমার ফেসবুক পেজ পাঠশালা ও প্রকৃতি, এখানে কৃষি নিয়ে তথ্য দেওয়া হয়, পাশাপাশি পাঠশালার কিছু তথ্য আমি তুলে ধরার চেষ্টা করি। আপনার এখানে জমি কতটুকু? এখানে 3 কাঠা। 3 কাঠা। 3 কাঠায় কত শতাংশ হয়? 318, 18, 19, 19.5%। 19.5%। আপনি মেহি করছেন পোলাও হ্যাঁ, চাল, মেহি করছি। আমি দেখে বুঝতে পারছি এটা একটা মেহি চাল। কিরকম হয়েছে ধান? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভালো। আসলে আমরা যে বলি কৃষি কৃষি কৃষি, কৃষি করে কি লাভ হয়? আসলে লাভ হয় না তেমন আপনার এই একটা। জমিটাতে, এই বছরে কিরকম খরচ হলো আর এই যে এখন ফসল তুলতেছেন? প্রায় 3,000-3200 টাকার মতো খরচ হয়েছে। 3,000 টাকা খরচ, এখন হ্যাঁ, লেবার খরচ সহ সবকিছু হ্যাঁ, হ্যাঁ। মিলিয়ে 3,000 টাকার মতো খরচ। 3,000 টাকার মতো খরচ হয়েছে, কিন্তু হুম। আমার দেখা যায় যে 5,000 টাকার মতো আমি ধান খুব আর কি আমার। আর 5,000 টাকা? হ্যাঁ, 5,000 তাহলে টাকা। 3,000 টাকা খরচ করে 5,000 টাকার ধান হ্যাঁ, কয় মাস এখানে জমিতে ছিল? আসলে এখানে 3 মাসের মতো, 90 দিনের মতো জায়গাতে ছিল। 90 দিনে মাত্র যে 2,000 টাকা লাভ হচ্ছে। আসলে এখন নিচের জায়গা জমিন তো এগুলা আসলে কি করব। দ্বিতীয়তে আমার গরু আছে, হুম। গরুর জন্য গরুর খাদ্যগুলো আমার এই খেতে আসে। আচ্ছা তার আচ্ছা বাদে হাঁস মুরগি আছে, এগুলা পালন করতে আমার আচ্ছা। ধানের যে কুড়াগুলা আছে এই কুড়া লাগে। হুম। এই গড়ে পড়তাই মিলে দেখা যায় যে আসলে হিসাব করলে মোটামুটি 6-7 হাজার টাকা মানে তাহলে সব আপনি মিলে। বলতে চাচ্ছেন যে এই যে খড়, হুম, এই খড়টা আপনি কাজে লাগাচ্ছেন হ্যাঁ, এটা আমার গরুর আপনার খাদ্য। গরুর গোখাদ্য হিসাবে। হ্যাঁ, তার পাশাপাশি ধান ধানের। বানার পরে যে কুড়া হয়, হ্যাঁ, সেই কুড়া হাঁস মুরগি ওইখানে কাজে লাগাচ্ছেন। হ্যাঁ, হাঁস মুরগি মানে খায়। গৃহস্থলী যে কাজগুলো আছে এগুলো আপনার আরো অন্যান্য বিষয়গুলো সাপোর্ট হ্যাঁ, দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ? দেখা সব যায়। মিলিয়ে কি আপনি মনে করেন যে লাভবান? এই কৃষিটা কি লাভবান? এই ধান ধান বিশেষ করে হ্যাঁ, ধান আলহামদুলিল্লাহ লাভবান অবশ্যই। কারণ লাভবান। আমার এটা দিয়া সব কাজ ধরনের চলতেছে। হাঁস মুরগির খাদ্য চলতেছে, গরুর খাদ্য। হুম। অথচ আমরা নিজেরা পোলাওয়ের চাউল পাইতাছি, মোটা ধান পাইতাছি। আচ্ছা। ও আচ্ছা, তার মানে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আপনার লস না ওইরকম, লাভ না হলেও লস নেই আরকি। লস নাই, লাভ নিজের তো জমির অবশ্যই। পাশাপাশি, হ্যাঁ, হ্যাঁ? লাভ তো অবশ্যই থাকে। লাভ অবশ্যই থাকে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত। আর আপনি খুব সুন্দর তথ্য দিয়েছেন, যা তরুণ প্রজন্ম যারা আছে কৃষিতে আসতে চায় তাদের জন্য অনেক উপকার হবে বলে আমি মনে করি। কৃষিটা আসলে একটি প্র্যাকটিক্যাল বিষয়। আপনি ঘরে বইসা এসির মধ্যে বইসা কৃষির ব্যাপারে কথা বলতে পারবেন না, বা ওইটা ধারণাও নিতে পারবেন না। আপনাকে মাঠে নামতে হবে। মাঠে প্রকৃতপক্ষে কি হয়, কতটুকু পরিশ্রম একজন কৃষক করে, সেটা আপনি মাঠে না আসলে টের পাবেন না। ধন্যবাদ সবাইকে। কৃষির সাথে থাকুন, বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য কৃষির পাশে থাকুন। আপনার অনেক সময় নষ্ট করলাম, কি উপকার করা যায় আপনার? আসলে আচ্ছা, তা বুদাটা আঙ্গাই দেই নাকি? হ্যাঁ, এই বোঝাটা আঙ্গাই দিলেই হবো। চলেন। আগে না দিলে না। চল, ঠিক আছে। হুম। আচ্ছা।